গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু ভালো নেই। কী কারণে ভালো নেই সেটা তোমাদের কাছে বলছি। এই দেখো, আমি এতদিন যাবত যে ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু বাড়ির কথা কোনো কিছু তোমাদের কাছে শেয়ার করিনি। আজকে আমি বাধ্য হলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য। দেখো, আমার শাশুড়ি মা আজকে 3 বছর যাবত একদমই পায়খানা পেচ্ছাপ ঘরে সমস্ত কিছু করছে। এগুলো সমস্ত কিছু আমার পরিষ্কার করতে হচ্ছে। আর আজকে 15 দিন যাবত খাওয়া দাওয়া বন্ধ, কথা টথা বন্ধ, সব কিছু বিছানায়। আর সব কিছু আমারই করতে হচ্ছে, কেননা শাশুড়ির একমাত্র ছেলের বউ আমি, আর কেউ নেই। তবে আমাকে ছাড়া আর কেই বা করবে, আমারই তো করতে হবে। আর আমি যে ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু এদিকে শাশুড়িকে সামলাতে হচ্ছে, ঘর সামলাতে হচ্ছে, আমি হচ্ছি কৃষকের বউ, জমি জায়গার কাজ এগুলো সামলাতে হচ্ছে। সব কিছু সামলিয়ে সব কিছু ঠিক রেখে সেই কখন আমি ভিডিও বানাই জানো? যখন মানুষের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে সেই সময়টাতে আমি ভিডিও বানাই। সব কিছু সামলে তারপরে আমি ভিডিও বানাই। আর এখন নাকি আমি কিছু কিছু লোকের কাছে শুনছি আমি নাকি কিছুই করি না, সব সময় মোবাইল নিয়ে থাকি, সব সময় ভিডিও না থাকি, আর শাশুড়িকে নাকি আমি দেখি না। আচ্ছা, তোমরাই বলো তাহলে কে দেখে? এই যে পায়খানা পেচ্ছাপ ঘরে করছে, মুখে খাইয়ে দিতে হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে, কে করছে? আজকে 3 বছর যাবৎ সমস্ত কিছু আমার এক হাতে করতে হচ্ছে। এটা আমি করছি না করছি একমাত্র ভগবান জানে। সে ভগবানই বিচার করবে, আমার মুখে বলার কোনো দরকার নেই। যাই হোক, আমি এত কষ্ট করার পর ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু মানুষের সহ্য হচ্ছে না। ঠিক আছে, তোমাদের কাছে আমি আর মানে মনের কথা আর কি বলবো বলো? বাড়ির কথা বাইরে বললে নিজেরই খারাপ লাগে। আমি তার জন্য শাশুড়ি মাকে নিয়ে কোনো দিন কিন্তু আমি ভিডিও বানাইনি। আর আমাকে অনেকে বলেছে তোমার শাশুড়ি মাকে নিয়ে ভিডিও বানাও, আমি কেন বানাইনি? অনেকে হয়তো আবার বলবে তুমি শাশুড়ি মাকে ভিডিও বানাচ্ছ এরকম ভাইরাল হওয়ার জন্য। আমি তার জন্য আমি শাশুড়ি মাকে নিয়ে কোনো সময় ভিডিও বানাইনি। আমি নিজে কাজ করেছি, একমাত্র ভগবান দেখেছে। আমি মানুষকে দেখানোর জন্য আমি কাজ করিনি। ঠিক আছে, তোমাদের কাছে আর কি বকবক করবো বলো? এখন আবার যেতে হবে শাশুড়ির ঘরে, শাশুড়িকে কিছু খাওয়াতে হবে। আর আজকে আবার একটু বাড়িতে গীতা পাঠ দিব। অনেক ঝামেলা, অনেক ব্যস্ত। আবার যাব একটু রান্নাঘরে। তোমরা তো জানোই আমি সব সময় ব্যস্ত থাকি। তবে ঠিক আছে, আজকে সারাটা দিন থাকো, আমি কি কি করছি সব কিছু শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটি দেখে খুবই ভালো লাগবে। আর প্লিজ তোমরা আজকে সারাটা দিন আমার সঙ্গে থাকো। আর মনটা কিন্তু একদমই ভালো নেই, আর কি বলবো। সমস্ত কাজটা সেরে এখন স্নান করে আসলাম। এই যে আমার যা ফুলের মালা গাছে, আর আমি এইখানে বসে আছি আর হাতে হাতে কাজ করছি, কেননা 3টার সময় চলে আসবে লোকজন গীতা পড়ার জন্য। তবে একটু আজকে ব্যস্তই, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি, ঠিক আছে? হরে রাম হরে রাম। বন্ধুরা, তোমরা তো আজকে সকাল থেকে আমার সঙ্গে ছিলে। আমি আজকে কি কি করেছি সব কিছু শেয়ার করেছি। তবে আর বেশি বড় করছি না, এমনিতেই বড় হয়ে গেছে আজকের ভিডিওটা। তবে আজকে কেন গীতা মানে বাড়িতে পড়ানো হয়েছে তোমাদের কাছে এখন আমি বলে দিচ্ছি। শাশুড়ি মাকে তোমরা তো দেখেছই, একদমই মানে কি কথা টথা বলতে পারে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, শুধু ফলের রস খেয়ে থাকে। সবাই বলছে গীতা পাঠ দিলে নাকি ভালো, সেই কারণে আমি একটু গীতা পাঠ দিয়েছি আজকে। তোমরাও সবাই ভগবানের কাছে প্রার্থনা করো বলে আমার শাশুড়ি মা যেন স্বর্গে যেতে পারে, ঠিক আছে? তবে আজকের মতো রাখছি, বাই, টাটা। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।